না, না, না বলছো। শোনো, আমার না একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে। কি খাইতেছে? পড়তে বসছে পড়ো। পড়ার সময় কি খাইতে মন যাচ্ছে? না, শোনো, আমার একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে। কি? সিঙ্গারা। আচ্ছা, এইমাত্র ইফতারি খাইলা না? হ্যাঁ, ইফতারি তো আজকে অল্প একটু ছিল, আজকে বেশি ইফতার বানায় নাই তো। না, এখন সিঙ্গারা খাওয়ার সময় নেই। নানি দাও না প্লিজ, মন খেতে যাচ্ছে, দাও। এখন কি সিঙ্গারা বানানো সম্ভব? দাও না, বানাই দাও। সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। কি মজা, আজকে সিঙ্গারা খাবো। গাধা। আমি যেন আসে দেখি সব পড়া হয়ে গেছে। এটা বানাইতে কিন্তু অনেক সময় লাগবে। তুমি তাড়াতাড়ি করে পড়া শেষ করো, আমি ছেলের কথা মতো সিঙ্গারা তৈরি করতে চলে আসলাম। অপেক্ষা করি, আবার আসছি। তো এই যে মুরগির মাংস বরফ থেকে ছাড়ানো, এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। মাংসটাকে বরফ থেকে ছাড়িয়েছি, টুকরা করে কেটে, আলু কেটে, তারপরে এটাকে রান্না করার জন্য চুলায় দিয়ে আমি চলে আসছি সিঙ্গারার যে ডোটা তৈরি করতে হবে সেটা তৈরি করতে। তো ময়দাটা আমি একটু বেশি করেই নিয়েছি, ময়দার পরিমাণ, কারণ বানাইলে জিনিসটা থাকে না। সিঙ্গারা শুধু যে বানাইলে আমার ছেলে খাবে তা কিন্তু না। সিঙ্গারা খাওয়ার ক্যান্ডিডেট আমাদের বাসায় অনেক আছে, তো যার জন্য আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেন অনেকগুলো সিঙ্গারা তৈরি করতে পারি। শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি আমি। আর এর মধ্যে দেখেছেন আমি কিছুটা কালো জিরা, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে ঢাকা দিয়ে রেখে রাখলাম। আর এদিকে এই যে সিঙ্গারার যে পুরটা, ওটাও রান্না করছিলাম। ওটা হয়ে গেছে এক সাইড দিয়ে। এই যে পুরটা এবার আমি একটা বাটিতে করে ঢেলে রাখছি। তারপরে এই যে চলে আসলাম আবার ময়দার কাছে। এটা কিন্তু বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা সময়। এখন আমি ময়দার যে শিট, সিঙ্গারার যে শিটটা সেটা তৈরি করে নিব। রুটিগুলা তৈরি করে তারপরে একসাথে সবগুলা বানাবো, দেখতে থাকুন। আর এদিকে আমি আমার ছেলেকে ওয়ার্নিং দিয়ে আসছি, যেহেতু তার আবদারে আমি চলে আসছি সিঙ্গারা বানাইতে। এটা লং একটা প্রসেসিংয়ের কাজ। ইফতারি তৈরি করে সারাদিন রোজা রেখে তারপরে আবার সিঙ্গারা বানানো, তারপরে কি করার আছে, বাচ্চা খাইতে চাইছে আর আমি মা, এটা তো আমার পক্ষে অসম্ভব যে আমি চুপ করে বসে থাকবো। যতই কষ্ট হোক, তৈরি তো করে দিতেই হবে। এই কষ্টের বিনিময়ে যখন দেখব যে মজা করে খাচ্ছে সবাই, আমার সমস্ত কষ্টটাই মনে হবে যে কিছুই না, সার্থক হয়ে গেছি আমি। তো এই দেখেন অনেকগুলো সিঙ্গারার জন্য রুটি তৈরি করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো সিঙ্গারা আমি ভাজ করে নিচ্ছি। আর ইফতারের সময় বেশিরভাগ আমাদের যেগুলো খাওয়া পড়ে বেগুনি আলুর চপ। আজকে 5 রোজা চলে গেছে, এই একটা না একই ধরনের খাবার খাওয়া হচ্ছে অবশ্য, যার কারণে আর এই সিঙ্গারাটা আমাদের বাসায় প্রায় বানানো হয়। বেশ কয়েকদিন হচ্ছে না, এর জন্য আমার ছেলের মন চাইছে। দেখেন অনেকগুলো বানিয়েছে, কিন্তু এর মধ্যে সবই শেষ হয়ে যাবে, খাওয়ার মানুষ অনেক আছে। তো আমি তেলটা কড়াইতে দিয়ে গরম হলে এক এক করে সব সিঙ্গারা দিয়ে দিচ্ছি, যতটুক সাধ্য, মানে যতগুলা সম্ভব। আমার আর ধৈর্য মানছে না যে এত অল্প অল্প করে ভাজবো 4-5টা করে, সেই ধৈর্য আমার হচ্ছে না, যার কারণে আমি বেশি বেশি করে দিয়েছি। এই দেখেন কড়া করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা হালকা লো মিডিয়াম আঁচে দিয়ে, তো এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নিব। দেখেন তারপরে এর ফাঁকে আমি একটু সালাদ কেটে নিয়েছি। এবার একটু ডেকোরেশনও করতে হবে, কারণ কিছু তৈরি করব আর সাজাবো না তা তো হয় না, ছবি তোলারও তো বিষয় আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।